আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রতিদিন কতবার ঘরে প্রবেশ করি, কখনো কি ভেবে দেখেছি এই সাধারণ কাজটিও আমাদের জন্য অনেক সওয়াব আর বরকতের কারণ হতে পারে? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে প্রবেশ করার এমন 5টি সুন্নাহ যা মেনে চললে আপনার ঘরে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মেসওয়াক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে প্রবেশ করতেন প্রথমেই মেসওয়াক করতেন। এটি আমাদের ঘরোয়া পরিবেশকে পরিচ্ছন্ন রাখে এবং ফেরেশতাদের কাছে প্রিয় করে তোলে। তাই ঘরে ঢুকেই মেসওয়াক করার অভ্যাস করুন। নাম্বার 2, আল্লাহর নাম নেওয়া বা বিসমিল্লাহ বলা। সহিহ মুসলিমের এক হাদিসে এসেছে, যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নেয় তখন শয়তান হতাশ হয়ে বলে, আজ এখানে আমাদের রাত কাটানোর কোনো জায়গা নেই। তাই প্রবেশ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলুন। নাম্বার 3, নির্দিষ্ট দোয়া পড়া। ঘরে প্রবেশের বিশেষ একটি দোয়া আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাখলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এটি পড়লে ঘরে কল্যাণ বৃদ্ধি পায়। নাম্বার 4, সালাম দেওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন তোমরা নিজেদের উপর সালাম পেশ করো। সূরা নূর। ঘরে কেউ থাকুক বা না থাকুক অবশ্যই সালাম দিন এবং সালামটি দিন এভাবে, আসসালামু আলাইকুম। অন্তত এটি বলে ঘরে প্রবেশ করা সুন্নাহ। এটি পরিবারে ভালোবাসা ও নিরাপত্তা বাড়ায়। নাম্বার 5 এবং শেষ, পরিবারের সাথে হাসি মুখে কথা বলা বা দেখা করা। ঘরে ঢুকেই পরিবারের সদস্যদের সাথে সুন্দর ব্যবহার করুন এবং হাসি মুখে কুশল বিনিময় করুন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে পরিবারের কাজে সাহায্য করতেন এবং অত্যন্ত নম্র আচরণ করতেন। সুপ্রিয় দর্শক, এই ছোট ছোট আমলগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে। আজ থেকেই ঘরে ঢোকার সময় এই 5টি সুন্নাহ মেনে চলার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।